হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম ডিএ সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাতিল করে 13% ডিএ দেওয়া হবে, এমনটাই খবর জানা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 4% ডিএ বাতিল করলো রাজ্য সরকার এবং 13% ডিএ দেওয়ার কিন্তু খবর জানা যাচ্ছে। এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের মিটিং ছিল এবং সেই মিটিংয়েই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আলোচনা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকে মুখ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর মিটিং ছিল এবং সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আলোচনা হয়। সংবাদ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এক কিস্তি ডিএ দিতে গেলে কত টাকা লাগবে আর বর্তমানে রাজ্য সরকারের হাতে কত টাকা আছে, এই সব বিষয় নিয়েই আলোচনা হয় বৈঠকে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে যদি এক কিস্তি ডিএ দিতে যায় রাজ্য সরকার, তাহলে রাজ্য সরকারকে কত টাকা খরচ করতে হবে এবং রাজ্য সরকারের হাতে বর্তমানে রাজ্য খাতে কত টাকা খরচ করার ক্ষমতা আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়। জানা যাচ্ছে যে সপ্তম বেতন কমিশন গঠন হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রায় 46% ডিএ বেড়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বিস্তর, অনেকটাই কিন্তু ডিএর ফারাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে। তো এই রাজ্যে কর্মচারীদের বকেয়া ডিএ প্রায় 40%, অর্থাৎ কর্মচারীরা প্রায় 40% ডিএ কম পাচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে। বকেয়া ডিএ দেওয়া নিয়ে প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কেন্দ্র সরকারের কাছে অনেক টাকা পাওয়া যায় এবং রাজ্য সরকারকে সেগুলি কেন্দ্র দিচ্ছে না। ডিএ বিষয় নিয়ে রাজ্য সরকার ভাবছে এবং জানা যাচ্ছে জানুয়ারি থেকে নতুন ডিএ কার্যকর করতে পারে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাস থেকে 2025 সালের জানুয়ারি মাস থেকে নতুন ডিএ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার এবং 4% ডিএ বাতিল করে 13% ডিএ দেওয়ার ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আশার আলো দেখছে রাজ্য সরকারি কর্মচারীরা। বর্তমানে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং কয়েকদিনের মধ্যে এই মামলা শুনানি। কনজিউমার প্রাইস অনুসারে ডিএ দিতে বলা হচ্ছে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, কনজিউমার প্রাইস অনুসারে ডিএ দিতে হবে। তো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিরাট সুখবর। নবান্ন থেকে এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর যেটা যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাতিল করে 13% ডিএ দেওয়ার জল্পনা চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের 13% ডিএ দেওয়া হবে, এমনটাই খবর অনুযায়ী জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ মুখ্য সচিবের মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু আলোচনা হয় সেই মিটিংয়ে। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের আপডেটটি এখানেই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।